নমস্কার প্রিয় ভাই এবং বোনেরা। কম্পিউটার নেটওয়ার্কে একাধিক কম্পিউটার থাকে, তারা একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করে, আর তার জন্য প্রয়োজন প্রত্যেকটা কম্পিউটারের আলাদা আলাদা ঠিকানা। এই ঠিকানাই হলো আইপি অ্যাড্রেস। যেমন আমরা একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে চিঠি পাঠানোর জন্য পোস্টাল অ্যাড্রেস ব্যবহার করি, সেরকমই কম্পিউটার নেটওয়ার্কে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তথ্য পাঠানোর জন্য আইপি অ্যাড্রেস ব্যবহার করি। এই আইপি অ্যাড্রেসের মাধ্যমেই কিন্তু নেটওয়ার্কের মধ্যে কম্পিউটারগুলোকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব। আজ এই আইপি অ্যাড্রেস সম্পর্কে আমরা আলোচনা করব, যার পুরো অর্থ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস হলো এক প্রকার সংখ্যাগত ঠিকানা, যা কোনো কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটারকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করে। আইপি অ্যাড্রেসকে লজিক্যাল অ্যাড্রেসও বলা হয়। আইপি অ্যাড্রেসের সাহায্যেই নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলি একে অপরের সঙ্গে সুরক্ষিতভাবে তথ্য বা ডেটা আদান প্রদান করে। আইপি অ্যাড্রেসের প্রধান দুটি কাজ: নেটওয়ার্কে কোনো একটি কম্পিউটারকে শনাক্ত করা এবং তার অবস্থান খুঁজে বের করা। উদাহরণস্বরূপ, এটা একটা আইপি অ্যাড্রেস, বাইনারি নাম্বারে রয়েছে। আমরা তো জানি যে কম্পিউটার বাইনারি নাম্বারই বোঝে, অর্থাৎ 0 আর 1ই বোঝে। তাই এই আইপি অ্যাড্রেসটা আমি বাইনারি নাম্বারেই দেখিয়েছি। কিন্তু আমরা মানুষেরা, অর্থাৎ ব্যবহারকারীরা, বাইনারি নাম্বার ব্যবহার করতে একটু অসুবিধা বোধ করি। তাই আমরা কি করি, এই আইপি অ্যাড্রেসটাকে ডেসিমেলে ব্যবহার করি। আমরা ডেসিমেলে ইনপুট করি, কিন্তু কম্পিউটারে সেটা বাইনারিতে কনভার্ট হয়ে যায়। এরকম আরেকটি আইপি অ্যাড্রেস হলো 192.168.129.32। এই ধরনেরই আইপি অ্যাড্রেস হয়ে থাকে। এই আইপি অ্যাড্রেসটাকে ভালো করে দেখলে আমরা লক্ষ্য করব এই আইপি অ্যাড্রেসে 4টা অংশ রয়েছে এবং প্রত্যেকটা অংশকে ডট চিহ্ন দিয়ে আলাদা আলাদা করা আছে। এই প্রত্যেকটা অংশকে বলা হয় অক্টেট। 4টা অক্টেট থাকে একটা আইপি অ্যাড্রেসে, এবং প্রত্যেকটা অক্টেটের মান ডেসিমেলে 0 থেকে 255 পর্যন্ত হতে পারে, কারণ প্রত্যেকটা অক্টেটের জন্য বাইনারির 8টা বিট রিজার্ভ থাকে মেমোরিতে। অর্থাৎ 8টা 0 থেকে 8টা 1 পর্যন্ত একটা অক্টেটের মান হতে পারে। 8টা 0 মানে 0, আর 8টা 1 মানে 255। তাই প্রত্যেকটা অক্টেটের মেমোরি সাইজ 8 বিট। অর্থাৎ টোটাল আইপি অ্যাড্রেসটির সাইজ হলো 32 বিট। এবারে তোমরা আমায় বলো, এই নিচে 3টা আইপি অ্যাড্রেসের উদাহরণ দিয়েছি, এর মধ্যে কোনটি কোনটি সঠিক এবং কোনটি সঠিক নয়। প্রথমের আইপি অ্যাড্রেসটাকে যদি আমরা দেখি, তাহলে এর প্রত্যেকটা অক্টেটেরই মান 0 থেকে 255-এর মধ্যেই আছে এবং 4টায় অংশ আছে, তাহলে এটা সঠিক আইপি অ্যাড্রেস। তারপরেরটা সঠিক নয়, কারণ এর থার্ড অক্টেট যেটা, বা এর তৃতীয় অক্টেট, তার মান দেখো 258 রয়েছে। পরেরটা যদি দেখি, পরেরটাতে 5টা অংশ রয়েছে, তো 5টা অংশ তো আইপি অ্যাড্রেসে থাকে না, তাহলে এটাও কিন্তু আইপি অ্যাড্রেস নয়। তাহলে এই 3টার মধ্যে একমাত্র ওপরেরটাই বৈধ আইপি অ্যাড্রেস বা ভ্যালিড আইপি অ্যাড্রেস। একটি বৈধ আইপি অ্যাড্রেসের দুটো অংশ, একটা নেটওয়ার্ক আইডি আর একটা হোস্ট আইডি। নেটওয়ার্ক আইডিকে শর্টে নেট আইডিও বলা হয়। নেটওয়ার্ক আইডি ইন্টারনেট প্রোটোকলে সুনির্দিষ্ট নেটওয়ার্কটি খুঁজে বের করে। অর্থাৎ ইন্টারনেটটা একটা খুব বড় নেটওয়ার্ক, সেখানে একটা প্রোটোকলের সাহায্যে তথ্য আদান প্রদান হয়, ইন্টারনেট প্রোটোকল। তো সেই ইন্টারনেটে কোন নেটওয়ার্কের কথা বলা হচ্ছে বা কোন নেটওয়ার্কে কম্পিউটারটা অবস্থান করছে, সেটা খুঁজে বের করে নেটওয়ার্ক আইডি, এবং সেই নেটওয়ার্কের মধ্যে নির্দিষ্ট কম্পিউটারকে খুঁজে বের করে হোস্ট আইডি। আমরা যদি ক্লাস অনুযায়ী দেখি, তাহলে ক্লাস এ আইপি অ্যাড্রেসের প্রথম অক্টেটটা নেটওয়ার্ক আইডি, বাকি 3টা হোস্ট আইডি। ক্লাস বিতে প্রথম দুটো নেটওয়ার্ক আইডি, শেষ দুটো হোস্ট আইডি। ক্লাস সিতে প্রথম 3টে নেটওয়ার্ক আইডি এবং শেষেরটা হোস্ট আইডি। এগুলো আইপি অ্যাড্রেসের ক্লাস। এই ক্লাসগুলোকে যদি আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে দেখতে পাবো এ ক্লাস বা ক্লাস এ আইপি অ্যাড্রেস, যেটা একটু বৃহৎ নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ যে নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বেশি থাকে, অর্থাৎ হোস্টের সংখ্যা বেশি থাকে। সেখানে প্রথম অক্টেটটা নেট আইডি অর্থাৎ নেটওয়ার্ক আইডি, বাকি 3টা অক্টেট হোস্ট আইডি হিসাবে অ্যালোটেড থাকে। অর্থাৎ প্রথম 8 বিট বা 8 বিট নেটওয়ার্ক আইডি এবং তারপরে 24 বিট হোস্ট আইডি হিসাবে ব্যবহৃত হয়।
প্রথম অক্টেটের মান 0 থেকে 127-এর মধ্যেই হতে হবে, কারণ প্রথম অক্টেটের ফার্স্ট বিট 0 দিয়ে শুরু হয়, অর্থাৎ ফার্স্ট বিট তো 0 হচ্ছেই, বাকি 7টা বিট থাকছে। তো বাকি 7টা বিটে যদি আমি 1 করেও বসিয়ে দিই, হাইয়েস্ট মান কিন্তু 127 হবে। এই জন্য ক্লাস এ আইপি অ্যাড্রেসের প্রথম অক্টেটের মান 0 থেকে 127-এর মধ্যেই হয়। ক্লাস বি আইপি অ্যাড্রেস। ক্লাস বি আইপি অ্যাড্রেস একটু মাঝারি মাপের নেটওয়ার্কে ব্যবহৃত হয়, যেখানে কম্পিউটারের সংখ্যা খুব বেশি হয়। এক্ষেত্রে নেটওয়ার্ক আইডির জন্য প্রথম দুটো অক্টেট এবং হোস্ট আইডির জন্য শেষ দুটো অক্টেট ব্যবহৃত হয়। এক্ষেত্রে প্রথম অক্টেটের মান 128 থেকে 191-এর মধ্যেই থাকে, কারণ ক্লাস বি আইপি অ্যাড্রেসের প্রথম অক্টেটের প্রথম দুটো বিট 10 হয়। তাহলে প্রথম দুটো বিট তো 10 হয়ে গেল, আর বাকি রইল কটা? 6টা বিট। সেই 6টা বিট যদি আমি 1 করে দিই, অর্থাৎ 6টা বিটই 1 থাকে, তবুও কিন্তু সর্বোচ্চ মান আমরা পাবো 191। ক্লাস সি আইপি অ্যাড্রেস ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ যেখানে হোস্ট বা কম্পিউটারের সংখ্যা কম। ক্লাস সি আইপি অ্যাড্রেসে প্রথম 3টে অক্টেট নেটওয়ার্ক আইডি এবং শেষ অক্টেটটা হোস্ট আইডি হিসাবে ব্যবহৃত হয়, এবং প্রথম অক্টেটের মান 192 থেকে 223-এর মধ্যেই হবে, কারণ ক্লাস সি আইপি অ্যাড্রেসের প্রথম অক্টেটের প্রথম 3টে বিট 110 হবে। এরপর আলোচনা করি ক্লাস ডি আইপি অ্যাড্রেস। এটা মাল্টিকাস্টের জন্য ব্যবহার হয়, এবং এতে কতটা পর্যন্ত নেটওয়ার্ক আইডি বা কতটা পর্যন্ত হোস্ট আইডি সেটা কিন্তু নির্দিষ্ট নয়, তবে এর প্রথম অক্টেটের মান 224 থেকে 239-এর মধ্যেই হবে, কারণ এর প্রথম অক্টেটের প্রথম 4টা বিট 1110 হয়। এরপর আমরা আলোচনা করি ক্লাস ই আইপি অ্যাড্রেস, যেটা রিজার্ভ রয়েছে রিসার্চের জন্য। প্রথম অক্টেটের মান 240 থেকে 255-এর মধ্যে হবে, কারণ এর প্রথম অক্টেটের প্রথম 4টে বিট 4টে 1 হয়। ক্লাস এ, বি এবং সি এটাই আমরা প্র্যাকটিক্যাল লাইফে বেশি ব্যবহার করে থাকি। টাইপস অফ আইপি অ্যাড্রেস, অর্থাৎ আইপি অ্যাড্রেসের প্রকারভেদ। দু প্রকার, একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, একটা পাবলিক আইপি অ্যাড্রেস। নামটা থেকেই তোমরা বুঝতে পারছো, প্রাইভেট আইপি অ্যাড্রেস অর্থাৎ ব্যক্তিগত নেটওয়ার্কের ক্ষেত্রে প্রতিটি কম্পিউটারকে আলাদা আলাদাভাবে চিহ্নিতকরণ করার জন্য প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়। আমার বাড়িতে যে নেটওয়ার্ক রয়েছে সেটা প্রাইভেট নেটওয়ার্ক, তাতে যে আইপি ব্যবহার হয়েছে সেটা প্রাইভেট আইপি। তোমার বাড়িতে যদি তুমি নেটওয়ার্ক তৈরি করো, সেখানে যে আইপি অ্যাড্রেসটা ব্যবহার করবে সেটা কিন্তু প্রাইভেট আইপি অ্যাড্রেসই হবে। কম্পিউটার কিন্তু বুঝতে পারে কোনটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, কোনটা পাবলিক আইপি অ্যাড্রেস, কারণ প্রত্যেকটি ক্লাসেই প্রাইভেট আইপির রেঞ্জ কিন্তু আগে থেকেই অ্যালোটেড রয়েছে। পাবলিক আইপি অ্যাড্রেস সমগ্র ইন্টারনেটের মধ্যে প্রতিটি কম্পিউটার বা কানেকশনকে আলাদা আলাদাভাবে চিহ্নিতকরণ করার জন্য পাবলিক আইপি অ্যাড্রেস প্রয়োজন। পাবলিক আইপি অ্যাড্রেস কিন্তু বাকি সবগুলো, মানে যেগুলো প্রাইভেট আইপি অ্যাড্রেস সেগুলো বাদে বাকি পুরোটাই কিন্তু পাবলিক আইপি অ্যাড্রেস। এবং এই পাবলিক আইপি অ্যাড্রেস কিন্তু আমাদেরকে কিনতে হয় ইন্ডিয়ান রেজিস্ট্রি ফর ইন্টারনেট নেমস অ্যান্ড নাম্বার IRINN থেকে। এটা আমরা সাধারণত কিনি না, এটা আইএসপিরা কিনে থাকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এবং তারা তার কাস্টমারদেরকে দেয়। যখন আমি কানেকশন নিই তখন আমাকে একটা কিন্তু পাবলিক আইপি অ্যাড্রেসের মাধ্যমেই আমার বাড়িতে কানেকশন দেওয়া হয়। যেমন ধরো আমি BSNL থেকে একটা কানেকশন নিলাম, তো আমি সেখানে আধার কার্ড জমা দিয়েছি, আমার ডকুমেন্টস জমা দিয়েছি, সো সেই এগেনস্টে আমাকে একটা ইন্টারনেট কানেকশন দিল, যার আমাকে একটা পাবলিক আইপি দিল। তাহলে আমি কানেকশনের সঙ্গে একটা রাউটার লাগালাম, এরপর এই রাউটারের সঙ্গে আমার বাড়ির আরও 3টে কম্পিউটারকে লাগিয়ে দিলাম। তাহলে এই 3টে কম্পিউটারে তো আলাদা আলাদা আইপি প্রয়োজন, তো এর জন্য তো আমি আর পাবলিক আইপি পাবো না। এর জন্য আমি কি করব, একটা প্রাইভেট আইপি দিয়ে প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করব। আমি রাউটারটার একটা প্রাইভেট আইপি দিয়ে দিলাম এবং প্রত্যেকটা কম্পিউটারেরও একটা করে প্রাইভেট আইপি দিয়ে দিলাম, যার ফলে এই প্রত্যেকটা কম্পিউটার রাউটারটার সঙ্গে কমিউনিকেট করতে পারবে, এবং রাউটারটা পাবলিক আইপি অ্যাড্রেসের সাহায্যে বাইরের ইন্টারনেটের সঙ্গে কমিউনিকেট করতে পারবে। পাবলিক আইপি অ্যাড্রেস কিন্তু প্রত্যেকটা কম্পিউটারেরই একই হবে, কারণ প্রত্যেকটা একটা নেটওয়ার্কেই রয়েছে। এরপর আমরা কিছু উদাহরণ দেখে নিই। যেমন এটা একটা আইপি অ্যাড্রেস, যদি প্রশ্ন আসে এই আইপি অ্যাড্রেসটা কোন ক্লাসে রয়েছে বা কোন ক্লাসের এটা আইপি অ্যাড্রেস, তাহলে আমাদেরকে প্রথমেই ক্লাস অনুযায়ী যে রিজার্ভ রয়েছে প্রথম অক্টেটের মান সেটা আমাদেরকে মনে রাখতে হবে, এবং দেখতে হবে
প্রদত্ত আইপি অ্যাড্রেসের প্রথম অক্টেটটা কী রয়েছে 129। এরপর দেখতে হবে 129 তাহলে কোন ক্লাসে আসছে। 129 ক্লাস বিতে আসছে, কারণ দেখো ক্লাস বি এর রেঞ্জ বলেছে 128 থেকে 191, তাহলে 129 ক্লাস বি আইপি অ্যাড্রেস। এবার আমাকে যদি বলে এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস না পাবলিক আইপি অ্যাড্রেস, তাহলে আমাদেরকে প্রাইভেট আইপি অ্যাড্রেসের জন্য যে আইপি অ্যাড্রেসগুলো রিজার্ভ রয়েছে সেগুলোকে মনে রাখতে হবে। দেখতে হবে ক্লাস বিতে কী রিজার্ভ রয়েছে, 172.16 থেকে 172.31 রিজার্ভ রয়েছে, তাহলে এটা নিশ্চয়ই তার মধ্যে আসছে না, তাহলে এটা পাবলিক আইপি অ্যাড্রেস। এবং এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডি দেখতে পাচ্ছ, যেহেতু ক্লাস বি প্রথম দুটো অক্টেট নেটওয়ার্ক আইডি, তাই প্রথম দুটো অক্টেট লিখেছি, বাকিগুলো 00 করে দিয়েছি। নেটওয়ার্ক আইডি পেয়ে গেছি। ব্রডকাস্ট আইডি, নেটওয়ার্ক আইডি এবং বাকি যে দুটো অক্টেট থাকছে সেগুলো 255। এই ব্রডকাস্ট আইডির সাহায্যে কিন্তু প্রত্যেকটা নেটওয়ার্কে প্রত্যেকটা কম্পিউটারে মেসেজ পাঠিয়ে দেওয়া যায়। এবং সাবনেট মার্কসের ক্ষেত্রে নেটওয়ার্ক আইডিগুলো 255 হয়েছে এবং হোস্ট আইডিগুলো 0 হয়ে গেছে। আরেকটা উদাহরণ দেখো, এটাও একটা আইপি অ্যাড্রেস, এটা ক্লাস সি আইপি অ্যাড্রেস এবং এটা একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। আরেকটা উদাহরণ, এটা ক্লাস এ আইপি অ্যাড্রেস এবং এটা একটা পাবলিক আইপি অ্যাড্রেস। এরপর বলি, আমরা এতক্ষণ যে আইপি অ্যাড্রেস সম্পর্কে জানলাম সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস ভার্সন 4। এক্ষেত্রে আইপি অ্যাড্রেসের 4টা অক্টেট থাকে, প্রত্যেকটা অক্টেটের সাইজ 8 বিট করে হয়, অর্থাৎ টোটাল আইপি অ্যাড্রেসের সাইজ 32 বিট হয়। এবং এই আইপি অ্যাড্রেস ভার্সন 4-এর সাহায্যে 2^32টি আলাদা আলাদা কম্পিউটারকে চিহ্নিতকরণ করা যায়, অর্থাৎ যার মান 420 কোটির কাছাকাছি হবে, অর্থাৎ 420 কোটিটি কম্পিউটারকে আলাদা আলাদাভাবে চিহ্নিতকরণ সম্ভব। এবং এই আইপি ভার্সন 4 আমরা ডেসিমেল নাম্বারে ব্যবহার করি আমাদের সুবিধার জন্য। এবার তোমরা বলো আমাকে যে ইতিমধ্যে আমাদের পৃথিবীতে 700 কোটির ওপরে মানুষ রয়েছে, তো প্রত্যেকের কাছে 3-4টা করে মোবাইল রয়েছে, কম্পিউটার রয়েছে, তো এই 420 কোটি আইপি অ্যাড্রেসে কি আমাদের সবার কুলিয়ে যাবে? না, কুলোবে না, সম্ভব নয়, আরও বেশি আইপি অ্যাড্রেস দরকার। সেই জন্য নতুন আইপি অ্যাড্রেস ব্যবহার করা হচ্ছে, যেটা হচ্ছে আইপি অ্যাড্রেস ভার্সন 6। এই আইপি অ্যাড্রেসের 8টা অংশ রয়েছে এবং প্রত্যেকটা অংশকে হেক্সটেট বলা হয় এবং প্রত্যেকটা হেক্সটেটের সাইজ 16 বিট করে, অর্থাৎ পুরো আইপি অ্যাড্রেস ভার্সন 6 এর সাইজ হলো 128 বিট। এবং এই আইপি অ্যাড্রেস ভার্সন 6-এর সাহায্যে 2^128টি কম্পিউটারকে আলাদা আলাদাভাবে চিহ্নিতকরণ সম্ভব, যে সংখ্যাটা অনেক বড়। তো এই এত আইপি অ্যাড্রেস অনেকগুলো কম্পিউটারকে চিহ্নিতকরণ করা যাবে। আমাদের প্রত্যেকের কাছে কয়েক হাজার করে কম্পিউটার থাকলেও এই আইপি অ্যাড্রেস শেষ হবে না। আইপি অ্যাড্রেস 6 আমরা হেক্সাডেসিমাল নাম্বারে ব্যবহার করি আমাদের সুবিধার জন্য। এরপর বলি, আমরা নিজের কম্পিউটারের বা মোবাইলের আইপি অ্যাড্রেস দেখব কিভাবে। তার জন্য আমরা গুগল ওপেন করব এবং গুগলে টাইপ করব হোয়াট ইজ মাই আইপি দিয়ে সার্চ করব। সার্চ করলে গুগল কিন্তু আমাদেরকে আমাদের পাবলিক আইপি দেখিয়ে দেবে। আর প্রাইভেট আইপি দেখতে হলে সিএমডি অর্থাৎ ডস রান করাতে হবে, কমান্ড প্রম্পট, এবং সেখানে আইপি কনফিগ বলে কমান্ড রান করালেই কিন্তু আমাদেরকে আমাদের প্রাইভেট আইপি দেখাবে। কোনো সার্ভারের আইপি অ্যাড্রেস দেখব কিভাবে। ধরো আমি ফেসবুকের আইপি অ্যাড্রেস দেখতে চাই, তাহলে আমি কমেন্ট প্রম্পটে কমেন্ট লিখব পিং facebook.com-t দিলেই আমাকে ফেসবুকের আইপি অ্যাড্রেস দেখাবে, অর্থাৎ ফেসবুকের যে সার্ভারের সঙ্গে আমি কানেক্ট রয়েছি সেই মুহূর্তে সেই সার্ভারের আইপি অ্যাড্রেস দেখাবে। কিছু কিছু ক্ষেত্রে আইপি অ্যাড্রেস লুকিয়ে বা আইপি অ্যাড্রেসকে হিডেন করে ইন্টারনেট করা হয় নিরাপত্তার জন্য। তো এর জন্য প্রক্সি সার্ভার, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ইত্যাদি ব্যবহার করা হয়, যেখানে আইপি অ্যাড্রেসকে হিডেন করে ইন্টারনেট ব্যবহার করা যায়, তাতে ব্যবহারকারীর পরিচয় সবাই বুঝতে পারে না। আইপি অ্যাড্রেসের মাধ্যমেই কিন্তু ইন্টারনেটে প্রত্যেক ব্যবহারকারীর পরিচয়কে শনাক্ত করা হয়। আজকে তোমাদের জন্য প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, প্রথমে একটা আইপি অ্যাড্রেস দিয়েছি, এটি কোন ক্লাসের আইপি অ্যাড্রেস, তোমরা উত্তর দেবে। আইপি ভার্সন 6 অ্যাড্রেসের সাইজ কত, এটা উত্তর দেবে। এবং ভিপিএন কেন ব্যবহার করা হয়, এই উত্তরটাও তোমরা আমাকে নিচে কমেন্টসে দেবে। এবং এই ভিডিও সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কমেন্টসে লিখবে এবং আমাকে জিজ্ঞাসা করবে। তোমরা প্রশ্ন করলে কিন্তু আমার খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থেকো।